আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিক্সআর্ট অ্যাপ ইউজ করে এই ধরনের পোস্টার মেকিং করতে পারেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। পিক্সআর্ট অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা ইউজ করবেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা এই ফটোটাকে সিলেক্ট করলাম। দেন এইখান থেকে আমরা ক্রপ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আবার ক্রপ অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আপনারা আপনাদের পোস্টারের সাইজ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা এই সাইজটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা চলে আসবো অ্যাড ফটো অপশনটিতে এবং এখানে আসার পরে আমরা এখান থেকে একটা পিএনজি অ্যাড করব। এই পিএনজিটি ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপরে এখান থেকে আবার আমরা ক্রপ অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই সাইজটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা টিক মার্কের উপরে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা এটাকে এখন ফুল স্ক্রিন করে নেব। তো এটা আমাদের ফটোটি ব্যাকগ্রাউন্ড ফটোটির সাথে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তারপরে এইখান থেকে আমরা উপরের দিকে যে একটি ইরেজ টুল পেয়ে যাবো, আমরা ইরেজ টুলে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই হার্ডনেসটাকে 100% করে দেবো এবং এখান থেকে আপনারা সাইজটাকে আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন। দেন এইখান থেকে আপনারা এই যে ইয়াগুলো প্রয়োজন নেই সেগুলোকে আপনারা ইরেজ করে দেবেন। তো ফর এক্সাম্পল আমরা এটাকে ইরেজ করে দিব, আমাদের এগুলো প্রয়োজন নেই। তো আমরা এগুলোকে ইরেজ করে দিলাম। তারপরে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। ওকে, এবার এখান থেকে আবার আমরা অ্যাড ফটো অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা প্রথমে একটি ফটো সিলেক্ট করব। তো প্রথমে এই ফটোটাকে সিলেক্ট করব, দেন অ্যাড অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এই ফটোটাকে এখানে নিয়ে আসবো। দেন এইখান থেকে আপনারা এটাকে একটু বড় করবেন এবং এই পিছনের পিএনজিটার সাথে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা অপাসিটিটাকে কমিয়ে দিবেন। তো অপাসিটিকে আমরা কমিয়ে দিলাম। দেন এইখান থেকে আপনারা এই আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা মুভ ডাউন অপশনে ক্লিক করবেন। ওকে, এবার এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এবার ইরেজ টুল অপশনে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনারা এই হার্ডনেসটাকে 100% করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা এই সাইজটাকে আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনারা এই বাড়তি ফটোটুকু ইরেজ করে দিবেন। তো একইভাবে আপনারা এখানে যতগুলো ফটো অ্যাড করতে পারেন সেই ফটোগুলো এখানে অ্যাড করে নেবেন। ওকে, ফটোগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এবার এইখান থেকে আমরা টিক মার্ক অপশনে ক্লিক করব। তারপরে এইখান থেকে এবার আমরা চলে আসবো এফএক্স এই অপশনটিতে এবং এইখানে আসার পরে আমরা এখান থেকে প্রথমে সিম্পল এই অপশনটিতে চলে আসবো। তো এইখানে আসার পরে আমরা বেশ কিছু কালার প্রিসেট পেয়ে যাবো। তো এইখান থেকে আপনারা আপনাদের ফটোকে আপনাদের ইচ্ছে মতো কালার গ্রেডিং করে নেবেন। তো এইখানে বেশ কিছু কালার গ্রেডিং প্রিসেট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো প্রিসেট ইউজ করতে পারেন। তারপরে এখান থেকে সিম্পলি টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট।